আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে ম্যাথ সাবজেক্ট শেখাবো। তো ম্যাথ এমন একটা সাবজেক্ট যারা পারে তাদের কাছে অনেক সহজ মনে হয় এবং তারা এটাকে অনেক করতে অনেক এনজয় করে ম্যাথ করতে। তো ম্যাথ সহজই একটা সাবজেক্ট। আপনারা যারা পারেন না তাদের কাছে ম্যাথ অনেক কঠিন মনে হয়। তো আমি আপনাদেরকে এমনভাবে ম্যাথ অনুশীলন শেখাবো, ম্যাথ সাবজেক্টের প্রতি কোনো আর ভয় থাকবে না ইনশাল্লাহ। আমি অনেক সহজভাবে ম্যাথ আপনাদেরকে শেখাবো, বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, A to Z অ্যাডভান্স পর্যন্ত। তো আমি শুরু করেছিলাম বীজগণিত। তো বীজগণিত কীভাবে কি জন্য শুরু করেছি এটা একটু বলি। হ্যাঁ, বীজগণিতের বিভিন্ন পয়েন্ট থাকে, যে বেসিক করার ক্ষেত্রে বেসিকের বিভিন্ন পয়েন্ট থাকে যেগুলো অন্যান্য চ্যাপ্টারেও ব্যবহার করা হয়। তো অন্যান্য চ্যাপ্টারেও ব্যবহার করা হয়। যেমন ধরেন, কখনো ম্যাথ করার সময় দেখবেন যে কখনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, কখনো আর গুণন, কখনো পক্ষান্তর, কখনো ব্যস্তকরণ করতে হয়। তো এই কারণে বীজগণিত দিয়ে শুরু করেছি, কারণ অন্যান্য চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে বীজগণিতের বেসিক থেকে। তো আমি এর আগের ক্লাসগুলোতে বীজগণিতের বেসিক আর এই বর্গনির্ণয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অবশ্যই এই ক্লাসগুলো করার আগে বীজগণিতের বেসিক ক্লাসগুলো করে আসবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন সব কিছু অনেক ইজিলি ভাবে, আর ম্যাথ আপনি অনেক সহজভাবে করতে পারবেন। তো দেখেন, বীজগণিত সূত্রের প্রমাণ দেখাবো। দেখেন, দেওয়া আছে প্রথমে a+b²। তো আমি a+b² = a² + 2b+b², এটা হয়। এই a+b² এর প্রমাণগুলো কিন্তু দেখাইছি এর আগে ক্লাসে, অবশ্যই দেখে আসবেন। তো a+b² = a²+2b+b² হয়। আর একটা সূত্র আছে, এটাকে বলা হয় অনুসিদ্ধান্তের সূত্র অথবা মান নির্ণয় সূত্র। আর এটাকে বলা হয় বর্গ নির্ণয় ক্ষেত্রে, বর্গ নির্ণয় ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা হয়। বর্গ নির্ণয় আরেকটা আছে a - b² = a² - 2b+b²। এটা ব্যবহার করা হয় এই মাইনাসের যখন বর্গ থাকবে তখন, আর এটা ব্যবহার করে প্লাস, প্লাসে যখন দেওয়া থাকবে প্লাস আকারে, তখন প্লাসের সূত্র ব্যবহার করা হয়। আর মাইনাস আকারে দেওয়া থাকলে মাইনাস আকারে। আরেকটা আছে a+b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। যখন তিনটি পদের বর্গ নির্ণয় করা অনেক সময় আসে, যখন তিনটি পদের বর্গ নির্ণয় করা হয় তখন এই সূত্রটা ব্যবহার করে অনেক সহজভাবে করা হয়। যার কারণে এই সূত্রটা জেনে রাখেন, যখন a + b + c এর উপর হোল আছে, মানে a + b + c দুইবার গুণ হবে, মানে a + b + c ইন্টু a + b + c গুণ করলেই এই মানটা আসবে। আমি এর আগের ক্লাসগুলোতে অবশ্যই এই করা সূত্রের বর্গ নির্ণয় সূত্রের প্রমাণগুলো দেখা দিয়েছি। এখন আমরা এই মান নির্ণয় সূত্রগুলো প্রমাণ করবো। দেখেন, এখানে a - b² +4ab আছে। এখানে আবার a - b² এর সূত্রে একটা বর্গ নির্ণয় আছে, বর্গ নির্ণয়ের সূত্র আছে a² - 2b + b²। আরেকটা আছে মান নির্ণয়ের সূত্র a + b² - 4ab। আর আছে মান নির্ণয়ের সূত্র অনুসিদ্ধান্তের। দেখেন, এখানে a² + b² = a + b² - 2b, আবার a² + b² = a - b² + 2b। এখন কথা হচ্ছে, আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে অনেক সময় a - b আর a b মান দেওয়া থাকবে। যখন আমাদের a - b এর মান দেওয়া থাকবে তখন এই a - b এর সূত্রটা ব্যবহার করব। আর যখন আমাদের a + b আর a b এর মান দেওয়া থাকবে তখন আমরা a + b এর সূত্রটা ব্যবহার করে মান নির্ণয় করব। তাহলে বুঝতে পারলেন বিষয়টা। তো দেখেন, আমরা এখন এই a - b² + 4ab সূত্রটা প্রমাণ করে দেখাবো। এই 4abটা আনার কারণে আমাদের কোথায় দেখতে পাবো 4ab আছে, আমরা এইগুলো সূত্র থেকে কিন্তু এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। দেখেন, একটা কথা বলি, দেখেন, আমরা যদি এই পুরো সমীকরণটাকে, আমরা একটা কথা বলি, এইটা পুরাটাকে বলা হয় সমীকরণ। কিসের জন্য? কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, আর মাঝখানে সমান চিহ্ন দুই সাইডে দুটো রাশি আছে। তার মানে কি বোঝায়, যে এই দুই পক্ষ সমান, মাঝখানে যেহেতু সমান দেওয়া, আর এই কারণে এটাকে সমীকরণ বলা হয়। দুই পক্ষ যেহেতু সমান, মাঝখানে সমান চিহ্ন, দুই সাইডে সমান, যার কারণে এটাকে সমীকরণ বলা হচ্ছে। আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। কারণ আমরা কখনো এই 1 নম্বর চিহ্ন 2 নম্বর সমীকরণ, 1 নম্বর 2 নম্বর সমীকরণ দ্বারা কখনো 1 যোগ 2 করি, কখনো 1 যোগ, কখনো 1 বিয়োগ 2 করি, কখনো 1 গুণ 2 করি, কখনো এই 1 ভাগ 2 করি। যার কারণে আমার সুবিধা হয় এই চিহ্নগুলো দেওয়ার কারণে। ম্যাথ করার সময় দেখতে পারবেন কখনো যোগ ভাগ গুণ করতে হয় সমীকরণের। তো দেখেন, আমরা এই সময় যোগ ভাগ গুণের মাধ্যমে বিভিন্ন সূত্র আনবো। দেখেন, a² + b² = a + b² - 2ab আছে, এখানে 2ab আছে। আমরা এই দুটাকে, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এখন যদি এই 1 নম্বর থেকে এটা যদি বিয়োগ করি, দেখেন যোগ করলে কিন্তু 2ab আর 2b চলে যাবে, বিয়োগ করলে
এই টু বি আর টু বি এখানে মাইনাস থাকবে, এখানে বিয়োগ করলে মাইনাস আসবে, প্লাস যেহেতু এখানে মাইনাস আসবে, তাহলে এই দুটা -4 আসবে। আর তখন আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবো। দেখেন এখান থেকে এই পুরোটা বিয়োগ করে দিব, অথবা আমরা এটা না করে আরেকটা করতে পারি। দেখেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাই না? আমরা যদি এখানে ধরেন এখানে m ইকুয়াল টু আছে 3, n ইকুয়াল টু আছে 3, দেখেন এখানে m আর n এর মান 3, দুটা সেম না? তাহলে আমরা এইভাবে যদি লিখি m ইকুয়াল টু n, এভাবে লিখতে পারি। কিসের জন্য? কারণ m এর মানও 3, n এর মানও 3। আর সমান বলতে কি বোঝায়? দেখেন এখানে m এর মান দেওয়া আছে 3, ইকুয়াল দেওয়া আছে n এর মান দেওয়া আছে 3। সমান মানে কি? দুই পক্ষ সমান হবে, তার মানে দুই পক্ষ কিন্তু সমান। তার মানে কি এই 3 জায়গায় m, এই 3 জায়গায় m, মানে এই দুটাও সমান। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে দেখেন এখানে এটা আর এটা সমান না, এটা আর এটা যদি সমান হয় তার মানে কি আমরা এটা আর এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। দেখেন জিনিসটা, দেখেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি না? কারণ কি এখানে এটাও যা এটাও তা, তার মানে কি এটা সমান এটা সমান, এর মান যদি 2 আসে এর মানও 2 আসবে, কারণ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা? এই কারণে আমরা এই দুটা সমান, এই ইকুয়াল মানে দুই সাইডে সমান, তার মানে এই কারণে ইকুয়াল মানে সমীকরণটি সমান, এই কারণে আমরা দুই জায়গায় লিখলাম। আর এখন a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ারের একটা মান আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল দেওয়া আছে, তারপরে দেওয়া আছে আর একটা সমীকরণের মান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখেন আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের মানটা বের করব, এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস আছে, আচ্ছা আমরা আগে মাইনাসের মানটা বের করি, ঠিক আছে? দেখেন এখানে মাইনাস করে আছে, এই যে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এইটাই শুধু রাখবো এক সাইডে আর সবকটা অন্য সাইডে নিয়ে দেবো। দেখেন প্রথমে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল দিলাম, আমরা পক্ষান্তর করলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আছে। পক্ষান্তর কি জিনিস সব কটা আমি বেসিক ক্লাসে দেওয়া আছে, অবশ্যই বেসিক ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার মান বার করব, কারণ কি কারণ আমরা এই a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্রটা বের করবো, এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার এই সাইডে রেখে দেবো, a মাইনাস b হোল স্কয়ার রেখে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা সাইড চেঞ্জ করি, সাইড মানে কি এই বাম পক্ষটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে এটা রেখে দিলাম, এখানে কি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে এটাকে আমরা এই সাইডে নিয়ে যাবো, সাইড চেঞ্জ করবো, তাহলে অবশ্যই প্লাস আছে অবশ্যই মাইনাস হবে 2ab। আমরা এই সাইড চেঞ্জের ব্যাপারে পক্ষান্তরের ব্যাপারে অবশ্যই বেসিক ক্লাসে বুঝেছি, অবশ্যই বেসিক ক্লাসটা শুদ্ধভাবে দেখে আসবেন, অনেক সহজভাবে আমি বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন এখানে a মাইনাস b হোল স্কয়ারের মান কিন্তু বের হয়ে গেছে, এখানে মাইনাস 2ab আর মাইনাস 2ab যোগ করলে হয় মাইনাস 4ab। অবশ্যই মনে রাখবেন একাধিক একটা সংখ্যা থাকতে হবে, আর দুটার যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই একটা মাইনাস দেবো, আর একাধিক দুটি সংখ্যা চলকে যোগ করে দেবো। তাহলে দেখেন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস লিখলাম, যেহেতু মাইনাস দুটা অবশ্যই বলছিলাম একাধিককে এবং দুটার আগে মাইনাস তাহলে একটা মাইনাস দেবো, তারপরে এই দুটাকে যোগ করে দেবো, দেখেন 4ab আসে। 2ab আর 2ab কটা হয় 4ab না? তাহলে বুঝতে পারলেন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি আসে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কিন্তু আসছে। এখন আমাদের আনতে হবে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এখান থেকে কিন্তু আসবে। দেখেন এখানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই a প্লাস b হোল স্কয়ারটা এক সাইডে রেখে এই 4abটাকে যদি আমরা মাইনাস 4abটাকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু এই a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মানটা চলে আসবে, যে প্লাস b হোল স্কয়ার, এই যে প্লাস b হোল স্কয়ারের মানটা চলে আসবে। এখানে এটা আমরা কেটে দিই, এটা আমাদের দরকার নাই। এখানে নিচে কি আছে উপরে লিখি একটু কষ্ট করে, এখানে a মাইনাস b, দেখেন আমরা এটাকে পক্ষান্তর করি, প্রথমে এটাকে এই সাইডে আনবো, এটাকে ওই সাইডে নিয়ে যাবো, এটাকে বলে পক্ষান্তর। a প্লাস b এই পুরা রাশিটাকে এই সাইডে আনলাম ডান সাইডের এই 4ab, এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল দিলাম, তারপর কি আছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। দেখেন এখানে a প্লাস b হোল স্কয়ারের মানটা বের করবো আমরা, এই যে সূত্রটা, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার রেখে দিলাম। এখন কথা হচ্ছে সাইড চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, আর পক্ষান্তর যদি আমরা পক্ষান্তর বলতে এটা বোঝায় যে সাইড চেঞ্জ,
যদি বাম সাইডের পুরো রাশিটিকে ডান সাইডে নিয়ে যায় আর ডান সাইডের পুরো রাশিটিকে বাম সাইডে আনি, তাহলে মাইনাসের পরিবর্তন হবে না। শুধু একটা পদ যদি নিয়ে যায়, শুধু একটাই, তাহলে শুধু চিহ্নের পরিবর্তনটা হবে। এখানে কি আছে, a মাইনাস বি হোল স্কয়ার। এখন এই মাইনাস 4ab-টাকে আমরা বাম সাইড থেকে ডান সাইডে সাইড চেঞ্জ করলাম, তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, প্লাস মাইনাস আছে প্লাস 4ab হবে। দেখেন এখানে প্রমাণ হয়ে গেল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার এখানে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কি করছি, একই দেখতে আছে মানে কি, একই দেখতে মানে কি, আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তারপর এটা জায়গায় এটা আছে বসাই দিছি, আর এটা জায়গায় এটা আছে বসাই দিছি সমান চিহ্ন দিয়ে, দুই সাইডে দুটো বসাই দিছি। তারপরে এটা একবার a প্লাস বি হোল স্কয়ারের মানটা এক সাইডে রেখে সবকটা পার করে দিছি, a প্লাস বি হোল স্কয়ারের মান বের হয়ে গেছে। তারপরে a মাইনাস বি হোল স্কয়ারের এটা এক সাইডে রেখে দিছি, সবকটা অন্য সাইডে নিয়ে গেছি, a মাইনাস বি হোল স্কয়ারের মানটা বের হয়েছে। আর যে সূত্রগুলো এইভাবে আসছে, তাহলে বুঝতে পারলাম বিষয়টা। এখন দেখেন আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আর a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দুইটা যে সূত্র আসছে, এগুলো কিভাবে আসছে এগুলো আমি একটু বুঝাই দেই। আমরা জানি এখানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? দেখেন এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটাই কিন্তু এটা, তাহলে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এক সাইডে রেখে দিয়ে বাকিটা অন্য সাইডে নিয়ে গেলে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা বের আসে, আর যে মানটা আসবে সেটা কিন্তু এই উত্তরটা আসবে। সূত্রটা প্রমাণ হয়ে যাবে এইভাবে। দেখেন এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাই না? এখানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, আমরা লিখতে পারি এখানে যে কোনো পদ আমরা এটাকে এখানে নিয়ে যেতে পারি, এই বি স্কয়ারকে আগে নিয়ে আসতে পারি, আমার ইচ্ছা মতো এটা করতে পারি। দেখেন আমরা এখানে a স্কয়ার এই বি স্কয়ার তারপর প্লাস বি স্কয়ার দিলাম, তারপর প্লাস আছে 2ab, এটা আমরা ইচ্ছা মতো করতে পারি, এটা মনে রাখবেন। তারপরে এই a প্লাস বি হোল স্কয়ার আছে, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমাদের এই স্কয়ার প্লাস বি স্কয়ার দরকার এক সাইড আছে। এখানে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার যেটা এখানে আমরা রাখবো, তাহলে আমরা এই প্লাস 2ab-টাকে এই সাইডে আনবো, অবশ্যই মাইনাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার কি আসছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, পক্ষান্তর করছি, শুধু এটাকে এই সাইডে নিয়ে গেছি, এটাকে পুরো রাশিটাকে ওই সাইডে নিয়ে গেছি, সেই ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। শুধু একটা পদকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। দুইটাকে পুরোটাকে উল্টাপাল্টা, মানে এটা এই সাইডে নিয়ে গেছি আর এটা ওই সাইডে নিয়ে গেছি, তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এটা মনে রাখবেন। তাহলে এটা একবার আসছে। এখন আর একটা আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা আমরা এই মাইনাসের সূত্র দিয়ে বের করবো, যেহেতু এখানে মাইনাসটা আছে। দেখেন এটা আমরা প্রমাণ করে দেখালাম, তাই না? এটা আমরা কেটে দিই। দেখেন এখানে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার কি হয় ইকুয়াল টু, এখানে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এই যে a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারি না এখানে a মাইনাস বি স্কয়ার ইকুয়াল কি আছে, আমাদের দরকার a প্লাস বি স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম। আমরা এই মাইনাস 2ab-টাকে এই সাইডে যদি আনি, আমরা এই মাইনাস 2ab-টাকে এই সাইডে আনবো, তাহলে অবশ্যই সাইড চেঞ্জ করলাম, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে, 2ab মাইনাস আছে প্লাস 2ab হবে। আর এখানে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারটা রেখে এই মাইনাস 2ab এই সাইডে আনছি, তাহলে কি আসে দেখেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে বুঝতে পারলেন বিষয়গুলা, মানের সূত্রগুলো বের করলাম। এখন আরো তিনটা সূত্র আছে, যেগুলো হচ্ছে দেখেন কি আছে, আমি একটু বুঝাই দিই। ab ইকুয়াল টু আছে 4ab আছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। এখন এই কটা সূত্র আমরা প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। দেখেন আমাদের ab আনতে হবে, তাই না? তাহলে আমরা যদি এই দুটাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু ab চলে আসবে। কিভাবে আসবে, এই যে দেখেন এখানে যদি বিয়োগ করে দেই তাহলে এখানে
অবশ্যই বিয়োগ চিহ্ন আসবে, যেহেতু বিয়োগ। তাহলে মাইনাস টু বি করলে 4ab চলে আসে, তাহলে এবি জিনিসটা চলে আসছে, এবি আর মূল কথা। আবার এখানেও আমরা করতে পারি, দেখেন এই 1 নম্বর সমীকরণ আর এই 1 নম্বর সমীকরণ যদি আমরা হচ্ছে বিয়োগ করি, এ এক আর এ বিয়োগ করি, তাহলে কিন্তু এখানে এবি চলে আসবে। আমরা দেখেন এটাই করবো, 1 আর 2 বিয়োগ করব, অথবা আমরা এ 1 আর 2 বিয়োগ করব, যে কোনো একটা করলে এবির মানটা চলে আসবে। দেখেন আমাদের এখানে জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। আমরা এখানে হচ্ছে লিখব 1 বিয়োগ 2 করে পাই। তো বুঝতে পারলেন এই সমীকরণের চিহ্নগুলো দেওয়ার মানে কি। আরেকটা কথা বলি, এই সমীকরণ কি জিনিস। দেখেন এখানে একটা এর একটা রাশি এর একটা রাশি, মাঝখানে ইকুয়াল দিয়ে দুই সাইডকে আলাদা করে দিছি, মানে এই দুই সাইডেই সমান অবস্থায় আছে। এই কারণে যেহেতু একটা রাশি সমান দিয়ে একটা রাশিতে আছে, অবশ্যই এই দুই পক্ষ সমান, তার কারণে এটাকে বলা হয় সমীকরণ। আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এটাও কিন্তু সমীকরণ, কারণ অবশ্যই ইকুয়াল অবস্থায় আছে, দুই সেট সমান, তার মানে বলা হয় সমীকরণ। এই কারণে দিছি যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিছি। এই যে দেখেন এখানে আমরা 1 বিয়োগ 2 করে পাই, কখন আমরা 1 যোগ বিয়োগ 2 করবো, কখন আমরা 1 গুণ 2 করবো, কখন আমরা 1 ভাগ 2 করবো। যখন ম্যাথ করবেন তখনই বুঝতে পারবেন কিসের জন্য যোগ বিয়োগ ভাগ গুণ করবেন এই সমীকরণগুলো। তো দেখেন আমরা এখানে এই ধরনের চিহ্নগুলো দিছি যাতে আমরা এটা বলতে পারি এই 1 বিয়োগ 2 মানে এটা থেকে এখন এই পদটা প্রথমে বিয়োগ করবো, তারপর এটার থেকে এটা একবার বিয়োগ করবো। দেখেন এখানে a প্লাস বি আছে, এখানে a মাইনাস বি বিয়োগ করবো, তাই না। ইকুয়াল দিয়ে কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের সূত্র। এখানে সবকটা আমরা বিয়োগ করবো, বিয়োগের চিহ্ন। তাহলে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যদি এটা বিয়োগ করে দেয় কি হয়, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, ও এটা আলাদা, তাই না, এটা অবশ্যই কাটাকাটি যাবে না। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যা আছে তাই লিখবো। ইকুয়াল, এখানে ইকুয়াল কি ছিল, এখানে বিয়োগ চিহ্ন আসছে, তার মানে কি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা আর এটা কাটা যাচ্ছে। এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস করবো, তো এখানে বিয়েটা কিন্তু অবশ্যই মাইনাস হবে, কারণ এটার থেকে এটা আমরা বাদ দিচ্ছি, তাই না। তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে, বিয়োগ করতেছি। এখন কথা হচ্ছে এখানে প্লাস 2ab আছে, এখানে মাইনাস আছে, যেহেতু এখানে একটা আগে থেকে একটা বিয়োগ করতেছি, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, অবশ্যই 4ab আসবে, প্লাস 4ab। তাহলে বিয়োগের জিনিসটা বুঝলেন, যখন বিয়োগ করবো তখন এই নিচে যে চিহ্নগুলো অবশ্যই বিয়োগ দিব, তারপরে এর আগে যে প্রথম যে চিহ্নটা থাকবে সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে এখানে প্লাস, তাহলে প্লাস 4ab প্লাস 2ab প্লাস 2b হয় 4ab। এখন দেখেন এখানে 4ab চলে আসছে। এখন দেখেন a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab, আমরা এইভাবে লিখতে পারি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা আবার এখান থেকে ab কিন্তু পাই, ab এর সূত্র পাই। দেখেন আমরা যখন কোনো কিছু গুণ অবস্থা থাকে সেটাকে যদি সাইড চেঞ্জ করে অন্য সাইডে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হয়ে যাবে, আর যদি কোনো সাইডে ভাগ অবস্থায় কোনো সংখ্যা থাকে সেটা যদি আমরা সাইড চেঞ্জ করে অন্য সাইডে নিয়ে যাই তাহলে অবশ্যই সেটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 4ab, 4টা ab এর সঙ্গে গুণ অবস্থা আছে, আমরা ab লিখলাম, 4টাকে যদি সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাই, এটা আমরা মনে রাখবেন অবশ্যই ভাগ হয়ে যাবে পুরোটার সঙ্গে, পুরা রাশির সঙ্গে, a মাইনাস বি ডিভাইডেড বাই 4। এটা কিন্তু একটা সূত্র। এখন আমরা সূত্র বের করতেছি ab এর। দেখেন এখানে এই a প্লাস বি স্কয়ার মাইনাস 4 a মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4 মানে কি, এখানে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 লিখতে পারি। মানে কি এই ডিভাইডেড বলতে বোঝায় পুরাটার সঙ্গে এই a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 আছে, এই মাইনাস দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 আছে, এটাকে পুরাটা যদি লসাগু করি আবার এটা আসবে। অবশ্যই আমার ওই বেসিক ক্লাসটা অবশ্যই দেখবেন, ওখানে সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ, তাহলে সব সহজ মনে হবে। আর যারা বুঝতে পারেন লসাগু বিষয় তাহলে তো বুঝলেনি। তারপরে দেখেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কই লিখবো জায়গা নেই,
এটা আমরা মিশাই দিই, ঠিক আছে। দেখেন এখানে এই এ বি ইকুয়াল টু কি আছে, এ বি ইকুয়াল টু আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। এই 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে 2 এর উপর স্কয়ার যদি দেই 2 দ্বিগুণে 4 হয়ে যায় না, আমরা এটা কিভাবে হয় ভাঙাই দিছি। 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুইবার গুণ যাবে, তারপর কি আছে মাইনাস, তারপর এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এর উপর স্কয়ার দিতে পারি, 2 দ্বিগুণে 4, এই যে 2 দ্বিগুণে 4 সেম। এখন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 পুরাটা উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, মানে কি এ স্কয়ার এ প্লাস বি এর উপর স্কয়ার আছে ডিভাইডেড বাই 2 এর উপর স্কয়ার আছে, এটাই বোঝায় এটার মানে। একটু সুন্দর দেখার জন্য এরকম করে দিলাম। তাহলে এ বি সূত্র হচ্ছে এটা, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার। এটা হচ্ছে এ বি সূত্র, তাই না? 21 মিনিট হয়ে গেছে ক্লাসটা। তারপর আরেকটা আছে হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা। দেখেন আমাদের আনতে হবে হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা পুরো কেটে দিলাম, ঠিক আছে, মিশাই দিলাম। দেখেন 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি, এখানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে কথা, 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার সেম কথা 2 বি স্কয়ার, কারণ এখানে 2 কমন আকারে আছে। 2টা যদি এই ব্র্যাকেট উঠাই দিয়ে গুণ করে দেই তাহলে 2 এ স্কয়ার, 2 এর সঙ্গে স্কয়ার গুণ করলে 2 স্কয়ার, প্লাস আছে প্লাস লিখলাম, তাহলে 2 বি স্কয়ার। তো এটাই বোঝায়। তো এখানে দেখেন আমরা এই সূত্রটাকে আনার জন্য এটা মিশিয়ে দিই। দেখেন এই 1 আর 2 যদি যোগ করি, দেন এ স্কয়ার আর স্কয়ার যোগ করলে হয় 2 স্কয়ার, প্লাস আছে প্লাস লিখলাম, বি স্কয়ার আর বি স্কয়ার মানে দুইটা বি স্কয়ার আছে যোগ করলে হয় 2 বি স্কয়ার। তাহলে দেখেন চলে আসলো 2 ইনটু এস মানে 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার, মানে এটাই বোঝায়। এখানে আমরা কমন নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসে। কমন কি, এই দেখেন এই 2 আর এ স্কয়ার গুণ করলে আবার 2 স্কয়ার আসে, প্লাস 2 আর বি স্কয়ার গুণ করলে 2 বি স্কয়ার আসে। এই দুটাই এখান থেকে কমন নিছি, মানে এই দুটা পদে একই দেখতে সংখ্যা যেটা থাকবে সেটাকে আমরা আলাদা করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলে মানে কমন নেওয়া যায়। আবার এই গুণ করে দিলে আবার সেম আসে, এটাকে বলা হয় কমন। তো দেখেন এখন আমরা এই দুটাকে যোগ করে দেবো, এটা আর এটা সিম্পল যোগ করে দেবো। দেখেন এখানে যে যোগ করি, এই আমরা জানি যে একই দেখতে সংখ্যা একটা আছে প্লাস আর একটা আছে মাইনাস, ধরেন এখানে 2a মাইনাস 2 আছে, অথবা 2 মাইনাস 2 অথবা 3 মাইনাস 3, তাহলে অবশ্যই প্লাস আর মাইনাস কাটাকাটি যায় 0 আসে। সেম দেখতে একটা আছে প্লাস একটা আছে মাইনাস, সেম দেখতে হবে, তাহলে অবশ্যই কাটাকাটি হবে মাইনাস 0 আসে। তাহলে এটাকে কাটা যেতে পারি, আর শূন্য তো কোনো মান নেই, শূন্য লেখার প্রয়োজন নেই। এই জন্য দেখেন এখন এটাকে যদি যোগ করি তাহলে এ স্কয়ার হয় 2 স্কয়ার, প্লাস আছে প্লাস লিখলাম, তারপরে বি স্কয়ার যোগ করলে হয় 2 বি স্কয়ার, না তারপরে ইকুয়াল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। তারপরে এই এ প্লাস বি হোল স্কয়ার আছে লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার, তারপরে যোগ যেহেতু করতেছি প্লাস, তারপরে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে আমরা বলছিলাম কি, দেখেন এটা মানে কি 2 কমন নিতে পারি, এখানে এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার লিখলাম, এখানে ইকুয়াল দিয়ে কি আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখেন আমরা 2টা কমন নেব, 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে গুণ, তার মানে কি এখানে স্কয়ার আছে, তাহলে এই 2 আর স্কয়ার গুণ করলে 2 স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস লিখলাম, তারপর বি স্কয়ার দিলাম, 2 আর বি গুণ করলে 2 বি স্কয়ার। এটা 2 মুখটা কমন নে, তাহলে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমার ফোনে মাত্র 10% চার্জ আছে, ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমি এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ দেখাই যে 2 ইনটু সবকটা তো দেখালাম 4ab তারপর 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, ab সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 তারপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 তারপরে হোল স্কয়ার। আর এটা সূত্র তো এই যে এখানে লিখলাম। তাহলে বুঝতে পারলেন মান নির্ণয়ের সূত্রগুলো কিভাবে বের করলাম। এই মান নির্ণয়ের সূত্র, বর্গের সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব। আপনি অবশ্যই আমার বেসিক ক্লাসগুলো দেখবেন, তাহলে বেসিক ক্লাসের মাধ্যমে আপনার অনেক কনফিউশন দূর হয়ে যাবে, যেগুলো আপনি
ম্যাথ করার সময় কনফিউশন তৈরি হয়, সব কিছু ইনশাল্লাহ দূরে যাবে। আর একটা কথা বলি, যারা ম্যাথ পারেন না, যাদের প্রতি ম্যাথের প্রতি ভয় আছে, যারা মনে করেন যে কই থেকে ম্যাথ শিখবো, তারা শুধু আমার ক্লাসগুলো দেখবেন, আমি তাদের দায়িত্ব নিলাম, শুধু আমার ক্লাসগুলো দেখবেন, আর কিছু করতে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন অনেক মনোযোগ সহকারে, এবং শেষ করার পর অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি যেগুলো বুঝাইছি 2-3 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে অনেক সহজ মনে হয়ে যাচ্ছে আপনার কাছে ম্যাথ। আর তখন আপনি ম্যাথ করতে অনেক মজা পাবেন, ম্যাথের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর আপনি তখন ধীরে ধীরে ইনশাল্লাহ সব চ্যাপ্টার কমপ্লিট করতে পারবেন। আমি 20 মিনিট শেষ করার পরে অন্য একটা চ্যাপ্টার ধরবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্টের মাধ্যমে আমার ক্লাস করার আগ্রহ জমবে আরও বেশি। অবশ্যই কমেন্টে লিখবেন কোথায় কি বুঝতে চাচ্ছেন এই বীজগণিতের ব্যাপারে। আমি ধীরে ধীরে সবই কমপ্লিট করে দেবো। বীজগণিতের পরে ধাপে ধাপে অন্যান্য চ্যাপ্টার আনবো। বীজগণিত পুরোটাকে শেষ করে দিই ইনশাল্লাহ। তো এই বীজগণিত থেকে কিন্তু প্রতি বছর 2টা মাস্ট কোশ্চিন চলে আসে, ক্লাস 8, 9, 10 বোর্ড কোশ্চেন কিন্তু চলে আসে। অবশ্যই বীজগণিত অনেক ইম্পর্ট্যান্ট। আর বীজগণিতের মাধ্যমে বেসিক কমপ্লিটের মাধ্যমে, মানে বেসিক যেমন করাইছি, ওই বেসিকগুলো কমপ্লিট করলে অন্যান্য চ্যাপ্টারও দেখবেন যে কখনো যোগ বিয়োগ ভাগ গুণ, সমীকরণের পক্ষান্তর, তারপর রুটের ব্যাপার থাকে, ব্যস্তকরণ থাকে, আর গুণন থাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্যন্তই। সূত্রের বিভিন্ন সূত্রগুলো প্রমাণ করে দেখাইছি। পরবর্তীতে আরো সূত্র আছে, যেমন দেখেন এখানে আছে হচ্ছে, একটা লাইট আছে দেখাতে পারি না, এখানে দেখেন আছে হচ্ছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা কি আসে দেখেন, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রগুলোর প্রমাণ দেখাবো, তো আমি এই সূত্রগুলো মনে রাখবেন। আরও আছে ঘন নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্র আছে ঘন নির্ণয়ের ক্ষেত্রে। ওগুলো সব কিছু ইনশাল্লাহ দেখা দেবো। প্রথমে এই সূত্রগুলো ব্যবহার করে যতগুলো ম্যাথ আছে সব কটা শেষ করাবো, তারপর ঘন নির্ণয়ে যাবো। তো সকলে ভালো থাকবেন, মাঝে মাঝে দোয়া করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে বড় করেন, পেজটিকে, তাহলে আপনার এই অ্যাক্টিভ যখন ফলো করবেন আপনি, তখন একটি ফলোর মাধ্যমে যখন পেজটি ফলো বেড়ে যাবে, তখন কিন্তু অনেকে এই ভিডিওটি দেখতে পারবে। যখন পেজটিকে বড় করবেন তখন অনেক যাদের সমস্যা তাদের দেখতে পারবে। অবশ্যই ভিডিওটি অন্যের কাছে পৌঁছায় দিবেন শেয়ারের মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট লাইক একটা করে দিবেন, তাহলে আমার ভিডিও করার আগ্রহ আরও জমাবে। আমি পরবর্তীতে এই সূত্রগুলো যেগুলো প্রমাণ করে দেখাইছি, এই সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথ, সৃজনশীল এগুলো কমপ্লিট করে দেখাবো ধীরে ধীরে ইনশাল্লাহ। প্রথমে ম্যাথ করাবো বইয়ের, তারপরে সৃজনশীল করাবো বিভিন্ন টাইপের। তো আশা করি আমার এই বীজগণিত প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ। বীজগণিতের থেকে যেখান থেকে যে কোনো কোশ্চেন আসুক আপনি পারবেন ইনশাল্লাহ, এতটুকু আশা রাখতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।